রুদ্ধশ্বাস অভিযানে ইরানের মাটি থেকে উদ্ধার হলেন আমেরিকার বিধ্বস্ত সামরিক বিমানের পাইলট। ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সামরিক বাহিনী ২৪ ঘণ্টা ধরে তার অবস্থান পর্যবেক্ষণ করেছিল এবং অত্যন্ত সতর্কতার সাথে তাকে উদ্ধারের পরিকল্পনা সাজিয়েছিল। ইরানি বাহিনী যখন ওই কর্মকর্তার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, ঠিক তখনই তাকে উদ্ধার করে আনে ওয়াশিংটন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত ডজন খানিক বিমানে করে তাকে ফিরিয়ে আনা হয় বলে জানান ট্রাম্প। ইরানিদের বিভ্রান্ত করতে সিআইএ একটি ভুয়া তথ্য ছড়িয়ে দেয় যে পাইলটকে আগেই উদ্ধার করা হয়েছে, যাতে আসল উদ্ধারকারী দল নিরাপদে কাজ করতে পারে। ওই বিমান সেনাকে জীবিত ধরতে পারলে ৫০,০০০ পাউন্ড পুরস্কার ঘোষণা করে তেহরান। বিমান বিধ্বস্ত হওয়ার পর ওই কর্মকর্তা ২ দিন ইরানের মাটিতে আত্মগোপন করেছিলেন এবং ইরানি বাহিনীর নজর এড়াতে সক্ষম হয়েছিলেন। আমেরিকার উদ্ধারকারী বাহিনী যখন ওই কর্মকর্তার কাছাকাছি পৌঁছায়, তখন ইরানি বাহিনীর সাথে তাদের তীব্র বন্দুকযুদ্ধ হয়। সংঘর্ষের মধ্যেই তাকে উদ্ধার করে ইরানি ভূখণ্ডের বাইরে নেওয়া হয়। আল জাজিরা জানাচ্ছে, এই উদ্ধার অভিযানে কয়েকশো স্পেশাল অপারেশনস সদস্য অংশ নেন। এই উদ্ধার অভিযানকে আকাশে আমেরিকার একচ্ছত্র শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। অভিযানে আমেরিকার কোনো সেনা হতাহত হয়নি বলেও দাবি করেন তিনি। এটিকে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। আমেরিকান মেরিন কর্পসের অবসরপ্রাপ্ত কর্নেল ব্রেন্ডন কার্নি শনিবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই ধরনের উদ্ধার অভিযানে সাফল্যের হার সাধারণত খুবই কম। With the potential for disaster, and in this particular case, এই ধরনের উদ্ধার মিশনগুলোতে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটার সম্ভাবনা থাকে। অতীতের অভিজ্ঞতা দেখলে, বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের কথা বললে, এসব ক্ষেত্রে সাফল্যের হার সাধারণত খুবই কম। তবে এবার আমরা সফল হয়েছি, এটি উদযাপনের মতো একটি বিষয়। আকাশের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে থাকলেও মাটিতে পরিস্থিতি ছিল ভিন্ন। ইরানের সেনাবাহিনী, বিশেষ করে আরজিসি সদস্যরা এবং স্থানীয় সাধারণ মানুষের অনেকেও এই পাইলটকে হন্য হয়ে খুঁজছিল। তাকে উদ্ধারকারী বিমানের সাথেও যোগাযোগ রাখতে হচ্ছিল, আবার একই সাথে কারো চোখে পড়া থেকেও নিজেকে বাঁচাতে হচ্ছিল। এই অফিসার উঁচু যে কোনো জায়গায় আশ্রয় নিয়েছিলেন এবং নিজেকে লুকিয়ে রেখে উদ্ধারকারীদের সাথে যোগাযোগ বজায় রাখছিলেন। তার কঠোর প্রশিক্ষণের কারণেই এটি সম্ভব হয়েছিল। ট্রাম্প সফল উদ্ধার অভিযানের দাবি করলেও আমেরিকার বিজয় মানতে নারাজ ইরান। অভিযান চালানোর সময় আমেরিকার ২টি C-130 বিমান এবং আরও ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে ইরান। ইস্পাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে আমেরিকার সামরিক বাহিনীর আকাশযানগুলোকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে আইআরজিসি। দক্ষিণ ইস্পাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দরে আমেরিকার সেনাবাহিনী তাদের ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারের যে পরিকল্পনা করেছিল, তা আমাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ ব্যর্থ করেছে। আমাদের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরীক্ষা করে নিশ্চিত করেছেন যে আমেরিকার C-130 সামরিক বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। এই ঘটনা আমেরিকার সেনাবাহিনীর একের পর এক পরাজয়ের তালিকায় নতুন মাত্রা যোগ করল। সারা বিশ্ব আজ দেখেছে, আমাদের বাহিনীর সাহসের সামনে আমেরিকার পরাজিত সেনারা কিছুই না। আমেরিকার প্রেসিডেন্ট এখন তড়িঘড়ি করে একের পর এক মিথ্যা বলছেন। তিনি আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে নিজের পরাজয় ঢাকার চেষ্টা করছেন। কিন্তু যুদ্ধের ময়দানে গেলেই বোঝা যাবে আকাশের নিয়ন্ত্রণ আসলে এখন কার হাতে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একে আমেরিকার পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন। এই ঘটনাকেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার প্রমাণ হিসেবেই তুলে ধরছে তেহরান। যদিও ওয়াশিংটন তেহরানের দাবি নাকচ করে বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে তারা নিজেরাই নিজেদের 2টি বিমান ধ্বংস করেছে, যেন তা শত্রুর হাতে না পড়ে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।